আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে কলমি শাক বাগার দিব, তার জন্য কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও তেল। কলমি শাক আমি ভাপ দিয়ে নিছি, আর এখানে পুঁই শাক ভাপ দিয়ে নিছি। পুঁই শাক রান্না করব, কলমি শাক রান্না করব। এখানে আছে শিং মাছ দিয়ে যে ধুন্দুল, ধুন্দুল দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করতেছি। সাথে আছে 4-5টা পুঁই শাকের আগা, পাতা নেই, শুধু আগা আমি সিলাইয়া ধুন্দুলের সাথে দিলাম। পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। শাকের পেঁয়াজ রসুন একটু কম ভাজা হইলেই ভালো হয়। শিং মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর এদিকে আমার কলমি শাকও ভাজা হয়ে গেছে। কলমি শাকটা নামাই আমি পুঁই শাকটা ভাজবো। এখন বসাই দিলাম আবার পুঁই শাক ভাজার জন্য। তরকারি কিন্তু আমি নামিয়ে ফেলছি, শাকও নামিয়ে ফেলছি। এখন পুঁই শাকটা ভাজার পরে রান্না শেষ। এদিকে ভাত বসানো আছে। পেঁয়াজ রসুনটা হয়ে গেছে, আমি এখন ভাপ দিয়ে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। শাক কিন্তু হয়ে গেছে, আর একটু ভেজে নামায় ফেলবো। ভাতও বলক উঠে গেছে। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। শিং মাছের ঝোল রান্না করলাম, সাথে আছে ধুন্দুল, আর এখানে কলমি শাক, আর এখানে আছে পুঁই শাক। ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এখানে রেখে দিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।